আজকের এই গজল সন্ধ্যায় উপস্থিত সকলকে জানালিয়া শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের শুরুতে আমি আমার পরিবেশনা একটি ব্যতিক্রমী সঙ্গীতের মাধ্যমে পরিবেশন করতে চাই। আজকের এই সঙ্গীতটা হচ্ছে একটা কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান। কথা ঠিক কিনা বলুন? এই সঙ্গীতের পূর্বে আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আমরা মুসলমানরা আজকে আমাদের নিজেদের সভ্যতা সংস্কৃতি ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টান নাসারাদের সভ্যতার সংস্কৃতি নিয়ে আমরা ব্যস্ত। কথা ঠিক কিনা বলুন? আফসোসের ব্যাপার যেটি হলো, বিগত কয়েকদিন পূর্বে পহেলা বৈশাখ আমাদের কাছ থেকে বিদায় নিল এবারের মতো। সেদিন পহেলা বৈশাখে রমনা বটমূলে টিএসসিতে যে অনাকাঙ্ক্ষিত যে লজ্জাজনক ঘটনা ঘটলো, 90% মুসলমানের জন্য এটা, 90% মুসলমানের দেশের জন্য এটা লজ্জার ব্যাপার। কথা ঠিক কিনা বলো? এটা আমাদের বদনসিব। ওলিয়া উলিয়াদের পদধূলিতে ধন্য এই সোনার বাংলায় কতিপয় নষ্টা ভ্রষ্টা, কতিপয় খারাপ ছেলে মেয়ের জন্য এই সমস্ত দুর্ঘটনার কথা আমাদের শুনতে হয়। কথা ঠিক না? যদি ওই সমস্ত ছেলে মেয়েরা মুসলমানদের সভ্যতা সংস্কৃতি লালন করত, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, কোন মুসলমান যদি ইসলামী সভ্যতা সংস্কৃতি নিজেদের মধ্যে লালন করে, খোদার কসম তার জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে? জোরে বলুন, ঘটবে? আমরা মুসলমানরা নিজেদের সভ্যতা সংস্কৃতি নিজেদের মধ্যে লালন করতে হবে। যদি মুসলমানরা নিজেদের সভ্যতা সংস্কৃতিকে ভুলে গিয়ে বিধর্মীদের সভ্যতা সংস্কৃতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে তার চাইতে বদনসিব, তার চাইতে কপাল পুরা কোনো মুসলমান পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে? আল্লাহ আমাদের সকলকে ইসলামী সভ্যতা সংস্কৃতি নিজেদের মধ্যে লালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ভেবেছ কি এই দোহাই তোমাকে পারবে যে দিতে রেহাই? জানি বিশ্বের আনাচে কানাচে আমাদের বিস্তৃতি, তাহলে ভুললে চলবে কি ভাই নিজেদের সংস্কৃতি? বেশি বলো আর যাই বলো আমি গাইবো এই গান, বেশি বলো আর যাই বলো আমি গাইবো এই গান। সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান, আমি যে মুসলমান, আমি যে মুসলমান, আমি যে মুসলমান। কথা ঠিক না বলো? তুমি কালচার বলে দিতে পারো ভাই 101টা দোহাই। ভেবেছ কি এই দোহাই তোমাকে পারবে যে দিতে রেহাই? জানি বিশ্বের আনাচে কানাচে আমাদের বিস্তৃতি, তাহলে ভুললে চলবে কি ভাই নিজেদের সংস্কৃতি? বেশি বলো আর যাই বলো আমি গাইবো এই গান, বেশি বলো আর যাই বলো আমি গাইবো এই গান। সবচেয়ে বড় পরিচয় সংস্কৃতির আগ্রাসনে ভুলে গেছি পরিচয়। দিনে দিনে তাই বেড়ে চলেছে আমাদের এত ক্ষয়। ফ্যাশনের নামে এখানে ওখানে কেবলই অশ্লীলতা, লজ্জায় যেন মুখটা লুকাই শোনাই করোনা কথা। সংস্কৃতি আজ দখলে নিয়েছে শিক্ষিত শয়তান, সংস্কৃতি আজ দখলে নিয়েছে শিক্ষিত শয়তান। সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান, আমি যে মুসলমান। হ্যাঁ, সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান, আমি যে মুসলমান। ইসলাম দিল প্রতিষ্ঠা করে নারীদের সম্মান, আজ হায় ইসলাম বিরোধী উঠছে হাজার স্লোগান। চলছে তারা যেমন খুশি রাষ্ট্রীয় অধিকার, আল্লাহর কাছে বলো বলো তুমি কি জবাব দেবে তার? মিছে দুনিয়ার রং তামাশায় হয়তো পেরেশান, মিছে দুনিয়ার রং তামাশায় হয়তো পেরেশান। সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান, আমি যে মুসলমান, আমি যে মুসলমান, আমি যে মুসলমান। হ্যাঁ, সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান, আমি যে মুসলমান। তুমি কারে খুশি করতে গিয়ে আল্লাহর কথা ভুলো, রাসূলের পথ ছেড়ে দিয়ে আজ কোন পথে তুমি চলো? এ জীবন সে তো সবকিছু নয়, ক্ষণিকের মুসাফির। আসলে জীবন অন্তবিহীন, অপেক্ষা অধীর। ফিরে এসো তুমি তোমার পথে, বুকে ইমানের ডাক। ফিরে এসো তুমি তোমার পথে, বুকে ইমানের ডাক। সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান, আমি যে মুসলমান, আমি যে মুসলমান, আমি যে মুসলমান। তুমি কালচার বলে দিতে পারো ভাই 101টা দোহাই।
ভেবেছ কি এই দোহাই তোমাকে পারবে যে দিতে রেহাই? জানি বিশ্বের আনাচে কানাচে আমাদের বিস্তৃতি, তা বলে ভুললে চলবে কি ভাই নিজেদের সংস্কৃতি? বেশি বলো আর যাই বলো আমি গাইবই এই গান, বেশি বলো আর যাই বলো আমি গাইবই এই গান। সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান, 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 আমি যে মুসলমান। সবচেয়ে বড় পরিচয় আমার আমি যে মুসলমান।